এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ। তো আজকে তো হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ছুটি, যাব না। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর এখন ওই বাজে 8টা মতন। চাটা খাবো, তারপর সারাদিন আশা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখো, আজকে তোমাদের সঙ্গে পুরো কালারটা আমি শেয়ার করব। এইটা কালার কমপ্লিট, ওই রুমটা কমপ্লিট। তো একটু পরে আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকে কমেন্ট করছো, দিদি ভাই পুরো বাড়িটার কালারটা দেখাও আমাদেরকে। তো দেখাবো, তবে ব্লগটাকেও স্কিপ করবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শীতের সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে কিন্তু মনে হয় না যে ঠিকঠাক সকালটা শুরু হলো। তো সেরকমই এই যে দেখো, সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি, আর আজকে চাটা আমিই করছি। ভাবছিলাম একটু কফি খাবো, তারপরে মা বললো আজকে আর করতে হবে না, কালকে করিস। তো এই যে দেখো, আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি। আর চা মানে তো জানো, আমাদের বাড়িতে দুধ চাটাই বেশি হয়। আমি এটাই খেতে পছন্দ করি, যদিও আমার অ্যাসিডিটি হয়ে যায়, তারপরেও আমি এটাকে খাওয়া ছাড়ি না। যাই হোক, তো এই যে দেখো চাটা বানিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন বসে রয়েছি, একটুখানি রোদ গায়ে নিচ্ছি। আর শীতকাল মানে তো আমাকে তোমরা সবসময় রোদের মধ্যেই দেখতে পাবে, চেহারা কালো করে ফেলে শীতকালে আমি। যাই হোক, এখন এই যে দেখো সেই বাইরে যে তক্তাটা বার করা রয়েছে ওখানে বসে রয়েছি, আর ফুল গাছগুলোকে দেখছি কি সুন্দর না লাগছে। সমস্ত ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর দেখতে কি অসাধারণ লাগছে। আজ তো 25শে ডিসেম্বর, ইউনিভার্সিটি ছুটি। তো আমাদের কৃষ্ণনগরে চার্চের মেলা হচ্ছে, অনেক দিনই থাকে। ভাবছি একদিন ইউনিভার্সিটি গিয়ে যাব। 26 তারিখেই আবার খোলা আছে ইউনিভার্সিটি, ওই দিন কলেজ যাব। সে যাই হোক, আমার তো আজকের কোনো প্ল্যানিং নেই, না কোনো পিকনিক আছে বাড়িতে। আমরা সচরাচর বাড়িতে ফ্যামিলি পিকনিকই করি প্রত্যেকবার, তোমরা দেখেছো। তো এবার ভাবছি কটা দিন পরে করব, জানুয়ারির একটু আগে আগে করব, অথবা 1 জানুয়ারিতেও করতে পারি। দেখা যাক কবে করি, তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আজকে হচ্ছে না। তো এখন আমি বসেছি সবজি কাটতে, মাকে বললাম দাও আমি কেটে দিয়ে রোদে বসে বসে। আর এই যে দেখো, এই আলুটা কাটছি, তো এটা পচা বেরিয়েছে, গাটা কেমন কালো কালো। তারপর ওটাকে রেখে দিলাম, অন্য আরেকটা আলু কাটছি। আজকে সবজি বানানো হবে, আলু ভাজা, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ডাল, এগুলোই করা হবে। তো বসে বসে আমি সবজিটা কেটে দিচ্ছি, মা ওইদিকে রান্না বসিয়েছে। আর আজকে যেহেতু কলেজ যাচ্ছি না, সারাদিন বাড়িতেই রয়েছি, তাই আজকে মিশন হচ্ছে ঘর পরিষ্কার করা আর ঘর গোছানো। ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আমি যখন ওখানে ছিলাম তখন, কিন্তু তারপর থেকে আমি আর সময় পার করে উঠতে পারছি না যে সমস্ত কিছু গোছাবো। আর একদিনে সমস্ত কিছু করা সম্ভবও না, মা একা একা যতদূর পেরেছে করেছে। এবার আমি ভাবছি বাকিটা কমপ্লিট করব, মানে যেমন শোকেস, তারপরে আর বাদ বাকি জায়গাগুলো সুন্দর করে গুছিয়ে ফেলবো। তো আজকে হাতে অনেকটা সময় রয়েছে। এমনিতে তো ইউনিভার্সিটি গেলে হয় না, সকালে যাই সন্ধ্যাবেলায় আসি, ঠিক করে ভিডিওই দিতে পারি না, তার মাঝে আর ঘর গোছাবো কী করে বলো। তো তোমরাও অনেক দিন থেকে হোম ট্যুর দেখতে চাইছো, কিন্তু এই অগোছালো ঘর কি আর দেখানো যায় বলো? ঘরটাকে সুন্দর করে গোছাতে হবে, তবেই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সেই জন্য এখন শেয়ার করতে পারছি না, তো একটু ওয়েট করে যেও তোমরা। যাই হোক, এইদিকে দেখো কটা জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে দিচ্ছি, আজকে যেহেতু ছুটি রয়েছে। আর ওখানে নিয়ে গেছিলাম এই চুড়িদারগুলো আছে, তো এগুলোকে একটু কেচে দেবো। বেলা চলে গেল অনেকটাই। যাই হোক, তো এখন কেচে দিই, আজকে না সকালেও কালকে শুকিয়ে যাবে। আর এই যে দেখো, আমাদের বাড়িতে ঢুকতেই সাইডে যে ফুল গাছগুলো রয়েছে রক্তগাঁদা, এই ফুলগুলো দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এই গাছগুলোতেও কিন্তু ফুল ফুটে গেছে, আর এত সুন্দর লাগছে না এই গাছ দুটো। যখন বাড়ি দিয়ে ঢুকছি তখনই এক সাইডে রয়েছে, সেই জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আর কটা লাগালে ভালো করতাম, কিন্তু তখন আর লাগানো হয়নি। সে যাই হোক, তো এই দুটো গাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আরও কিন্তু অনেক ফুলের চারা কেনা হয়েছে, তোমাদের সঙ্গে আমি পরে দেখাবো। আর এই যে দেখো, এখন হচ্ছে জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি, এরপরে ঘরটাকে একটু গুছিয়ে নেব, মানে শোকেসটাকে মুছে রাখবো, তারপরে স্নান টান করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। সমস্ত জিনিস তো একটা গামলার মধ্যে রাখা রয়েছে, ঘর থেকে বার করা হয়েছিল, তো সেগুলো এবার সুন্দর করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলতে হবে। ওই যে দেখো, আমার ফুল গাছগুলো কত সুন্দর লাগছে, দেখেছো কি দারুণ লাগছে। ক্যামেরায় কতটা কি লাগছে জানি না, বাট ফোনে অনেক সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে এতটাই পরিমাণ জায়গা যে এতটা জায়গা কি করে কি ম্যানেজ করব বুঝতে পারি না, তাই ওই দিকের জায়গাগুলোতে নোংরা হয়ে যায় পিছনে। আর যতদূর পারা যায় আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ওই যে নিম গাছটা রয়েছে ওর পিছনটা, ওই দিকে আমরা একটু নোংরা আবর্জনা ফেলি, মানে বাড়ির যে সমস্ত নোংরাগুলো হয়, তারপরে আবার একটা টাইম করে সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়।
যাই হোক, তো বাড়িতে রয়েছে প্রচুর জায়গা, মাটি তুলে যদি সবজি লাগানো যায় না, বেশ ভালো কিন্তু সবজি চাষ হবে। তো সেটা আর করা হয় না, কি আর করা যাবে। তো এই যে দেখো, এখন লেগে পড়েছি এটাকে মোছার জন্য। মা এমনি মুছে রেখেছে, এবার আমি এটাকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, স্নান করার আগে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই কারণে, কারণ ধুলোতে আমার আবার ডাস্ট অ্যালার্জি রয়েছে, সেই জন্য আমি ভাবছি স্নান তো করতেই যাব, তার আগে মোছামুছিটা করে রেখে যাই, তারপরে এসে জিনিসগুলোকে গুছিয়ে রাখবো সুন্দর করে। আর কাপড় কাচতে গিয়ে যে আমি ভিজে যাই এটা তোমরা জানোই, তো সেরকমই এই যে দেখো পুরো ভিজে গেছে। বেশিক্ষণ ভিজে জামায় থাকা যাবে না, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ঠান্ডা লাগছে, মানে যেহেতু শীতের মধ্যে ভেজে জামা পরে দাঁড়িয়ে রয়েছি, তো যতটা তাড়াতাড়ি পারছি এই যে দেখো মুছে নিচ্ছে এটাকে। এমনিতে বেশ মোছাই রয়েছে, আমি জাস্ট একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে যাব স্নান করতে, স্নান টান করে এসে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। ভেবেছিলাম খাটটা আর সেট হবে না, কিন্তু দেখো এসে দেখছি খাটটা বেশ সুন্দরভাবেই সেট হয়েছে। আর উপরে যেগুলো দেওয়া ছিল ওগুলো আর দেওয়া হবে না, ওগুলো দেখতে ভালো লাগে না, নর্মালি খাটটাকে রাখা রয়েছে। আর এই রুমে এই কালারটা করা হয়েছে। আমার রুমেরটা ছিল এশিয়ান পেন্ট, ওই জন্য ওটা বেশি ভালো ফুটছে, একটু দামি তো। আর এটা কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। পুরো ঘর বারান্দা সব একই রাখা হয়েছে, শুধু মাঝে মধ্যে একটু আলাদা করা হয়েছে, মানে উপরেরটা সাদা রাখা হয়েছে। তো যাই হোক, এই যে দেখো, তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন লেগে পড়েছি এটাকে পরিষ্কার করার জন্য। তখনই এটাকে মুছে নিতাম, কিন্তু ওই ভেজা জামাতে দাঁড়াতে পারলাম না, সেই জন্য চলে গেছিলাম। সে যাই হোক, তারপরে এই যে দেখো এটাকে মুছে নিচ্ছি। এটা তো তেমন কিছু নেই, পরিষ্কার করাই ছিল। তো জিনিসপত্রগুলো এবার সুন্দর করে সাজানোর পালা। ঘরটা যত তাড়াতাড়ি সাজানো হয়ে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করব। ফ্রিজটাকে বাইরে নিয়ে আসবো, এটাও বাইরে থাকবে। আর ওই ঘরে একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল নেওয়া হবে ওই ঘরের জন্য, মানে আমার রুমের জন্য। আর এগুলো সব এই বাইরে বারান্দায় থাকবে। আর ওই রুমটা যেমন আছে তেমনই থাকবে। আর ওই মায়ের রুমে আর একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে একটা সিংহাসন নেব ঠাকুরের, সেটা। তো যাই হোক, এই যে দেখো এবার এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। এই সমস্ত জিনিস ওই যে গামলাটা দেখছো, ওই গামলার মধ্যে একসঙ্গে রাখা ছিল, ঘরে জায়গা ছিল না রাখার মতন, তো ওইভাবে রাখা ছিল এতদিন। তো এবার সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে ফেলছি। সাজানো গোছানোর দায়িত্ব আমার, আমি ভালো পারি, তোমরা জানো আগাগোড়া যারা আমার ভিডিও দেখো। তো লেগে পড়েছি কাজে, কাজটাকে ঝটপট করে সেরে নিই। আর বেলা তো চলেই গেছে দেখতে পাচ্ছ, কারণ স্নান করতে আমার অনেকটা বেলা চলে গেছিলো। এই যে দেখো, তাই একটুখানি মুছেছি, আমার হাঁচি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। এই হাঁচি পড়ার জন্যই কিন্তু আমি আগে এগুলোকে সব মুছে নিয়েছিলাম, কিন্তু এটার মোছা হয়নি। তো যাই হোক, এই যে দেখো কাপপ্লেটগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এইখানে বাইরে কিছু থাকবে, আর ওই ঘরে যে শোকেসটা রয়েছে ওখানে কিছু কাপপ্লেট রাখা রয়েছে। তো এবার চলো ঝটপট করে গুছিয়ে নিই, এরপরে এখনও শোকেসটাকে গোছাতে হবে। তো এই ঘরগুলো যখন গোছানো হয়ে যাবে তারপরে আমি তোমাদের সঙ্গে রুম টুর ভিডিও শেয়ার করব। আর কয়েকটা দিন যদি ইউনিভার্সিটি ছুটি পাওয়া যেত তাহলে কিন্তু আমার সব কিছুই গোছানো ভালোভাবে হয়ে যেত, কিন্তু আজকের দিনটাই শুধু ছুটি পেয়েছি, কালকে আবার আমি ইউনিভার্সিটি যাব। তো কালকে আর হবে না, আজকে যতটুকু পারছি করে নিচ্ছি। আর আমার মা এমনি সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, কিন্তু এই শোকেস গোছানো, জামা কাপড় গোছানো এগুলো সব আমিই করি। তো খুব তাড়াতাড়ি ওই রুমের জন্য একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল আমাকে কিনে আনতে হবে, তাহলে পুরোপুরি সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এই যে দেখো এটা গোছানো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি। আমাদের ঘর কিন্তু পুরোপুরি কালার হয়নি, পুরোপুরি বলতে মানে বাইরেরটা এখনও কালার হয়নি, শুধু ভিতরে সব কিছু কমপ্লিট। তো বাইরেরটা আরেকবারে হয়ে যাবে আশা করব, মানে আরেকবার নেক্সট বছর 2025-এর শেষের দিকে ভাবছি বাইরেরটাও কালার করে নেব। সে যাই হোক, এই যে দেখো সব কিছু গোছানো মোটামুটি হয়ে গেছে, বেশি ধুলোয় আমি হাত দেবো না, যেহেতু স্নান টান হয়ে গেছে, নয়তো আরও জোরে জোরে হাঁচি ফুটতে লেগে যাবে। একটা কথা তো সত্যি, সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষের লাইফে অনেকটা চেঞ্জেস নিয়ে এসেছে। তার কারণ আজকে যদি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ না করতাম, এত কিছু আমার পক্ষে করা সম্ভব ছিল না। আর একটা মেয়ে হয়েও যে মা বাবার পাশে দাঁড়ানো যায় এটা ভেবেও ভালো লাগছে। অনেক মেয়ে রয়েছে প্রচুর যারা এইভাবে নিজেরা আর্নিং করে মা বাবার পাশে দাঁড়ায়, যেগুলো আমার খুব ভালো লাগে। কারণ ছেলেরা যেমন পারে চাইলে মেয়েরাও পারে। তো আমার সত্যি নিজে আর্নিং করতে পেরে যে কত ভালো লাগে, সবটাই তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা, যেটা না থাকলে কখনোই সম্ভব হতো না। বিশেষ করে ফেসবুক মানুষের লাইফে অনেকটা চেঞ্জেস নিয়ে এসেছে, যেটা আমি ফেসবুকে কাজ না করলে হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমার কিন্তু 2 লাখের পরিবার কমপ্লিট হয়ে গেছে, 2 লাখ প্রায় 20,000 হতে চললো। জানি না কোনো দিন 1 মিলিয়ন কমপ্লিট হবে কি, যদি হয় তাহলে জানবো সত্যি আমার স্বপ্ন সত্যি হয়েছে। সেটার হয়তো এখনও অনেক দেরি, অনেক স্ট্রাগল বাকি এখনও। 1 মিলিয়ন মানে অনেকটা একটা পরিবার, বড় পরিবার, যেটা জানি না আমার আদৌ হবে কি। তো চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা ছাড়বো না যদি কোনো দিন হয়। তো এই যে দেখো এদিকে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি।
মানে শোকেসটাকে এবার গুছিয়ে নিচ্ছে। এগুলো তো মুছে রেখেছিলাম আগে স্নান করার আগে। তো এখন এই যে দেখো কাপ প্লেটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের জামা কাপড় সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে পুরো ভর্তি। আলমারিটা যত তাড়াতাড়ি পারবো কিনে আনবো, তারপরে এখান থেকে আমার জিনিসগুলো বার করে আলমারিতে রাখবো, আর মায়ের জিনিসগুলো এই শোকেসেই থাকবে। এই যে দেখো নতুন কাপ সেটটা কিনে এনেছিলাম, সেটাকেও সাজিয়ে রেখেছি। আর তারপরে ক্যান্টিন থেকে যে জিনিসগুলো এনেছিলাম কিছু কিছু রয়েছে এখনও, যেমন সাবান, শ্যাম্পু, তো এগুলোকে এই শোকেসে রেখে দেবো। বেশি আনিনি, তখন তো গিয়েছিলাম অল্প কিছু আনা হয়েছিল। খুব তাড়াতাড়ি আরেকদিন যাবো ভাবছি সামনের মাসে, তো তখন গিয়ে নিয়ে আসবো। আমি আর আমার একটা দিদি যাব, তো গিয়ে ক্যান্টিন থেকে কিছু জিনিস তুলবো ভাবছি এবার। তো যাই হোক, এই যে দেখো এক এক করে ওই ঘরে যা যা জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে আসছি। তারপরে এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখবো। আর চলো ঝটপট করে আমার কাজটাকে সেরে নিই। গোছানোর পর্ব মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে, তাহলে যত তাড়াতাড়ি পারবো রুম টুরটা শেয়ার করে দেবো। আর বাইরে এখনও জিনিসপত্র কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো মা গুছিয়ে নেবে। তো এই যে দেখো একটা করে কাগজ পেতে রাখছি, কাগজ পাতলে না জিনিসগুলো ভালো থাকে। আবার যে শোকেসের উপরে খুব একটা বেশি নোংরাও পড়ে না, কাগজটা তুলে একবার ঝেড়ে দিলেই হয়ে যায়। তো এই যে দেখো আমার গোছানো কেমন লাগে, মানে ঘর গোছানো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করবে। যদিও আমার মনে হয় যে খুব খারাপও আমি ঘর গোছাই না, আবার যে খুব ভালো গোছাই এমনটাও না, তবে আমার ঘর গোছাতে পার্সোনালি খুব ভালো লাগে। ভেবেছিলাম আজকে একটু হাঁটতে যাব, কিন্তু এটা করতে গিয়ে আর সেটা হলো না, কালকে যাব। তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।